জামুরিয়ার বোরিংডাঙ্গায় এক বিশেষভাবে সক্ষম দম্পতির বাড়িতে এক মাসও মেলেনি পানীয় জলের সংযোগ। চরম ভোগান্তিতে পরিবার। সরকারি নিয়ম মেনে টাকা জমা ও পাইপ বসানো হলেও এখনো পরিষেবা চালু হয়নি বলে অভিযোগ। বারবার ফোন করেও মিলছে না সঠিক সাড়া, মিলছে শুধু আশ্বাস। ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর মৃদুল চক্রবর্তী। জামুরিয়ার 1 নম্বর বড়ুর 1 নম্বর ওয়ার্ডের বোরিংডাঙ্গা এলাকায় পানীয় জলের সংযোগ না মেলায় চরম সমস্যার মুখে পড়েছেন এক বিশেষভাবে সক্ষম দম্পতি। সরকারি নিয়ম মেনে টাকা জমা দেওয়া এবং বাড়ির ভেতরে পাইপ বসানোর পরেও প্রায় 1 মাস কেটে গেলেও এখনো পরিষেবা চালু না হওয়ায় হতাশ এবং ক্ষুব্ধ তারা। স্থানীয় বাসিন্দা গোপাল বাউরি এবং তার স্ত্রী চন্দনা বাউরি দুজনেই বিশেষভাবে সক্ষম। সংসারের হাল ধরতে গোপাল বাবু একটি ছোট চায়ের দোকান চালান। অন্যদিকে চন্দনা দেবী গৃহবধূ হলেও স্বামীর কাজে যথাসাধ্য সাহায্য করেন। শারীরিক অসুবিধে সত্ত্বেও প্রতিদিনের জীবন যুদ্ধে লড়াই করে চলেছেন এই দম্পতি। তাদের বাড়িতে এখনো পানীয় জলের স্থায়ী ব্যবস্থা না থাকায় রাস্তার ওপার থেকে জল আনতে হয়। বাড়িটি রাস্তা থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় জল আনা অত্যন্ত কষ্টসাধ্য। তবুও রান্না বান্না এবং নিত্য প্রয়োজনীয় কাজের জন্য নিরুপায় হয়ে এই কষ্ট সহ্য করছেন তারা। অভিযোগ, প্রায় 1 মাস আগে প্রয়োজনীয় টাকা জমা দিয়ে বাড়িতে জল সংযোগের আবেদন করেন তারা। বড় অফিস থেকে একটি যোগাযোগ নম্বরও দেওয়া হয়, কিন্তু বারবার ফোন করলেও আজ হবে কাল হবে বলে আশ্বাস দেওয়া ছাড়া বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত কয়েকদিন ধরে সেই নম্বরেও আর যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি দম্পতির। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মৃদুল চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি তার জানা ছিল না, তবে দ্রুত সমস্যার সমাধান করেই দম্পতির বাড়িতে পানীয় জলের পরিষেবা চালু করার আশ্বাস দেন তিনি। এখন প্রশ্ন উঠছে, কেন এত হয়রানি? বিশেষভাবে সক্ষম এই দম্পতির বাড়িতে কবে পৌঁছবে পানীয় জল, সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। কানেকশন নিয়েছিলাম, আজ 1 মাসের উপর হয়ে গেল। কানেকশন করে গেছিল, তাতে আমি জল পাই নাই। আমার কাছে এই আছে পয়সা দেওয়ার স্লিপ আর এই আছে পয়েন্টের স্লিপ, কিন্তু এখন পর্যন্ত জল আমার আসেনি। আমার একটু ছোট্ট চায়ের দোকান আছে, সেই চায়ের দোকান আমি করি। অফিস জানি, তারা ফোন নম্বর দিয়েছিল, তাদের ফোন নম্বর আছে। যখনই ফোন করছি বলছে কাল আসবো, কাল না আসছে না। ফোন করছি তো বলছে পরশু আসবো, বুধবার আসবো, শনিবার আসবো। এরকম করে করে আজ 1.5 মাস হয়ে গেল। আমি চাইছি আমার জলের সমস্যাটা যাতে সমাধান হয়। আমরা দুজনে হ্যান্ডিক্যাপ, আমাদের প্রচুর কষ্ট হয় আনতে, তার জন্য পয়সা দিয়ে জল পাচ্ছি না। বলো, হয়ে গেল, কলে টাকা জমা দিয়ে আছে। প্রত্যেকদিন ফোন করছি, আজ যাব কাল যাব, আজ যাব কাল যাব। 1 থেকে 1.5 মাস হয়ে গেল, এখনো কোনো পয়েন্ট হয় নাই জলের। আমার অসুবিধা হচ্ছে দূর থেকে আনতে, হ্যান্ডিক্যাপ আছে পা। কালকে যাব, ফির কালকে ফিরে নিচ্ছি, তখন ফির কালকে ফোন করছি, তখন বলছে পরশু যাবো। অমনি করে করে 1.5 মাস হয়ে গেল। হ্যাঁ, অনেক অসুবিধা হয়েছে। দেখুন, গোপাল বাউরি এবং তার স্ত্রীকে আমি পার্সোনালি চিনি। তারা বোরিংডাঙ্গা মোড়ে দোকান করে, তাদের প্রবলেম রয়েছে, গোপালদার পায়ে প্রবলেম রয়েছে, আমি জানি সেটা। এবার তারা কানেকশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে, হোম কানেকশনের জন্য, সেটা আমাকে ওরা একবারও বলেনি, আমি জানতাম না, আপনার মাধ্যমে শুনছি। এই যে প্রবলেম ফেস করছে সেটাও আমার জানা ছিল না। ইনফ্যাক্ট আপনার আগে আমাকে ওরা কিছুই বলেনি। ঠিক আছে, আপনি যখন আমাকে বললেন, আমি গোপালদার সাথে কথা বলবো, ওদের কাগজপত্র কি আছে ওগুলো দেখে যত শীঘ্র সম্ভব পরিষেবা দেওয়ার জন্য ব্যবস্থা করাবো। অ্যাকচুয়ালি এগুলো সবই তো হয় ডাইরেক্ট বড় অফিসের ইয়েতে, মানে আওতাতে। কাউন্সিলরের প্রয়োজন পড়ে না, তাই ওনারা হয়তো বলেননি। দেখি আমি আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, চেয়ারম্যানের সাথে কথা বলবো, চেয়ারম্যান সাহেবের সাথে। তারপর দেখি কত কি করতে হবে। আশা করছি ওর 2-1 দিনের মধ্যে হয়ে যাওয়া উচিত। টাকা পয়সা হয়তো অনেক বিয়ে শুধু পাস হয়ে গেছে, তাহলে তো অসুবিধা হওয়ার কথা নয়। এই আমাদের এই যে SIR চলছে, তারপর ধরুন ক্যাম্প গুলো চলছে, সেই জন্য হয়তো স্টাফের কিছু অভাব হবে না। ঠিক আছে, পানীয় জল তো সবারই প্রয়োজন, প্রতিবন্ধী হোক বা সুস্থ সবল হোক। প্রতিবন্ধী বলে আমরা একটু বেশি ওনার প্রতি কেয়ার নেওয়া উচিত। কিন্তু দেখতে হবে আমার কি হয়েছে না হয়েছে, না দেখে আমি আপনাকে কি করে বলি কি হয়েছে। ঠিক আছে, আমি ব্যাপারটা যেহেতু কিছু জানি না, আমাকে জানতে হবে ম্যাটারটা, আমি জানি। দেখুন, যদি সত্যি হয় আর যদি আমাকে গোপালদা অভিযোগ করেন, তাহলে আমি তার অভিযোগটাকে আগে বাড়াবো এবং মেয়র সাহেবের কাছে আবেদন রাখবো, যাতে যারা দোষী তারা শাস্তি পায়। জামুরিয়া থেকে সত্যেন মুখার্জি রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট। পা
পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।